আজকে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করার জন্য কত অপচেষ্টা চলছে বাংলাদেশে। দেখেন, এখন শুরু হচ্ছে স্থানীয় নির্বাচন। এদেশের মানুষের স্থানীয় নির্বাচন সম্পর্কে কোনো দাবি ছিল না। মানুষের দাবি ছিল একটি সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন করা। সেই দাবিকে এখন ঢেকে আবার একটি নতুন দাবি এনেছেন স্থানীয় নির্বাচন। স্থানীয় নির্বাচন অবশ্যই হবে, অবশ্যই স্থানীয় নির্বাচন বাংলাদেশের প্রয়োজন আছে। তবে সেই নির্বাচন হবে জাতীয় নির্বাচন হওয়ার পরে যারা নির্বাচিত হবে তাদের নেতৃত্বেই সারা বাংলাদেশে স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে। এটাই সত্যিকারের ঘটনা। তাই আজকে এটাকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করছে। আপনারা যদি মনে করেন যে ষড়যন্ত্রকারীরা পালিয়ে গিয়েছে, তাহলে আপনারা ভুল করবেন। যখন শহীদ জিয়া রহমান বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়ি থেকে একটি স্বয়ং সম্পূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার সংগ্রামে তিনি লিপ্ত ছিলেন, ঠিক তখনই এই দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা একসঙ্গে আমাদের নেতা, আমাদের আদর্শের জনক শহীদ জিয়া রহমানকে হত্যা করে। আজকে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। যখন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য আমরা দাবি করছি, ঠিক সেই মুহূর্তে আবার ওই ষড়যন্ত্রকারীরা ঐক্যবদ্ধ হয়েছে। তারা ষড়যন্ত্র করছে, তারা কিভাবে এই নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করা যায়, তারা সেই কাজে তারা ব্যস্ত। কিন্তু আমরা মনে করি, যদি আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি, সকলে যদি আমরা একসঙ্গে কাজ করি, সকলে যদি আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করি, তাহলে এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে আমরা এই বাংলাদেশকে রক্ষা করতে পারব। সেই বিষয়ে কি আমরা ঐক্যবদ্ধ আছি? কি আমাদের শক্তি জোর কম কেন? আমরা একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য কি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব? আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আমরা কি ঐক্যবদ্ধ আছি? আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান যদি কোনো গণতান্ত্রিক আন্দোলনের জন্য আবার রাজপথে নামার ডাক দেন, আমরা গিয়ে রাজপথে নামবো ইনশাআল্লাহ। আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আশ্বস্ত করতে চাই, যে কোনো আন্দোলন সংগ্রামে যেভাবে 16 বছর আমরা ছিলাম, ইনশাআল্লাহ আগামী দিনে এই দেশের প্রয়োজনে, দেশের সংবিধান রক্ষার জন্য আবার যদি কোনো আন্দোলন সংগ্রামের আপনি ডাক দেন, বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হবে রাজপথে নেমে এই সমস্ত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করে দিতে হবে। আজকে দেখেন, অনেক দল যারা এক থানায় মিটিং করলে 20 থানা থেকে লোক নিয়ে আসে, এরকম দল বাংলাদেশে আসে আপনি জানেন? আরে কয়েক দিয়ে লোক কথা বলেন না কেন? এমন কিছু রাজনৈতিক দল আছে যারা কলাবাগান থানায় মিটিং করলে সারা ঢাকা শহরের লোক ওই জায়গায় জমায়েত করেন। সুতরাং তাদের শক্তি আপনারা ভালো করে জানেন। আজকে তারাও বড় বড় কথা বলছে, তারাও আমাদেরকে পায়ে পাড়া দিয়ে আমাদের সাথে ঝগড়া করতে চায়। আমি বলতে চাই, এই ফ্যাসিবাদের দোসররা 16 বছর বিএনপির উপর এত অত্যাচার নির্যাতন করে রাজপথ থেকে বিএনপির নেতাদেরকে দূরে রাখতে পারে নাই। শহীদ জিয়া রহমানের আদর্শের শক্তি থেকে, আদর্শ থেকে আমাদেরকে বিচ্যুতি করতে পারে নাই। সুতরাং যতই ষড়যন্ত্র করবেন, বাংলাদেশ রক্ষার জন্য, যেই দেশের জন্য শহীদ জিয়া রহমান রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, যেই দেশের জন্য বেগম খালেদা জিয়া বারবার জেল খেটেছেন, যেই দেশের জন্য তারেক রহমান 16 বছর এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন, সেই বাংলাদেশ রক্ষার জন্য বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে প্রিয় বন্ধুরা। সুতরাং আমাদেরকে ধাক্কা দিয়ে আমাদের সাথে ঝগড়া করতে চেষ্টা করবেন না। আমরা যখন ধাক্কা দিব সেই ধাক্কা সামলানোর ক্ষমতা কতটুকু আপনাদের আছে সেটা আপনারা চিন্তা করবেন। আমরা চাই সকলে মিলে কাজ করব, সকলে মিলে এই বাংলাদেশটাকে প্রতিষ্ঠা করব। আজকে কেউ যদি বলেন যে 58 বছর পরে এই যুদ্ধ করা, এই দেশ স্বাধীন করা আমাদের ভুল ছিল,
আমি মনে করি আপনারা দেশের পক্ষের কোনো লোক না, আপনারা অন্য কোনো রাষ্ট্রের দালালি করছেন। আপনারা এখানে এই স্বাধীনতা যুদ্ধের জন্য লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছেন, সারা বিশ্বে এই স্বাধীনতা যুদ্ধকে স্বীকৃতি দিয়েছে। একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ আমরা পেয়েছি, আর আপনারা বোরকার নিচে থেকে রাজনীতি করছেন আর দেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেন। এই 5 তারিখের আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রলীগ দখল করে রেখেছিল। এটা তো জানেন। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বিএনপির কোনো নেতাকর্মী রাজনীতি করার সুযোগ ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে বিএনপির কোনো নেতাকর্মী রাতে ঘুমাতে পারে নাই, হলে অবস্থান করতে পারে নাই। কিন্তু অত্যন্ত দুঃখ এবং লজ্জার বিষয় হচ্ছে 5 তারিখের পরে ওই আওয়ামী লীগের থেকে আরেকটি দলের নেতাকর্মীদের সৃষ্টি হয়েছে। প্রিয় বন্ধুরা, তারা প্রচার করছেন তারা গোপনে হলে থাকার জন্য তারা ছাত্রলীগের ব্যানারে তারা অন্য দলে রাজনীতি করেছে। এরা হচ্ছে পিতৃত্বহীন, পরিচয়হীন, পরিচয়হীন রাজনৈতিক দলের নেতা কর্মী। যেই সমস্ত রাজনৈতিক নেতার কর্মীর আদর্শ থাকে না, যারা রাজনৈতিক নেতৃত্বের আদর্শকে লুকায়িত করে অন্য দলের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করে, তারা এই দেশের শত্রু, এই দেশের কোনো সপক্ষে শক্তি না, তারা কোনো স্বাধীনতার পক্ষের লোক না। রাজনীতি করবেন এক দলের আর পরিচয় দিবেন আরেক দলের, আবার সুবিধা আসলে আবার পাল্টে দিবেন। আবার এটা নিয়ে একটি দলের বড় একজন নেতা তিনি একটি বক্তব্যে বলেছেন যে বাঁচার জন্য তারা সেদিন অন্য দলের পরিচয় রাজনীতি করেছে, এটা অপরাধ কিছু। আরে ভাই, যে অপরাধী তার কাছে তো কোনো কিছু অপরাধ না। যে অপরাধী তার কাছে কোনো অপরাধ আছে? যারা যারা এই দেশ সৃষ্টির প্রথম থেকে দেশের বিরোধিতা করছেন, স্বাধীনতার বিরোধিতা করছেন, তাদের কাছে আবার কি কোন কাজ অপরাধের? সব আপনাদের কাছে ভালো। আপনারা বোরকা বুঝেন? বোরকা চিনেন? আপনারা কি চিনেন না? আপনারা কথা বলেন না কেন? আমার তো মনে হয় না যে আগামী দিনে আপনাদের দিয়ে কোনো কি ভালো কিছু করা সম্ভব। আপনাদের খালি এই যে রবি ভাই, অসীম ভাই দুজনে বক্তব্য দিলে ভাড়া বলান, এটা তো ঠিক না। আপনাদের ভিতরে কিছু কয়লা আছে, এই কয়লা পরিষ্কার করতে হবে। অসীম ভাই বক্তব্য দিবে, তালি দিবেন, রবি ভাই তালি দিবেন, অথচ তারেক রহমানের নাম বললে আপনারা কথা বলবেন না, জিয়া রহমানের আদর্শ বললে কথা বলবেন না। তাহলে আপনারা কার রাজনীতি করেন? এই সমস্ত যারা রাজনীতিবিদ, হ্যাঁ, অসীম ভাই আমারও বড় ভাই, রবি ভাই আমারও বড় ভাই, আমি দুজনের পক্ষে কথা বলি। কিন্তু তার মানে এই না শুধু অসীম ভাই, রবি ভাই বক্তব্য দিলে যাও, অসীম ভাই, রবি ভাই বক্তব্য দিলে আপনারা তালি দিবেন, অন্য কেউ বক্তব্য দিলে তালি দিবেন না, এটা তো ঠিক না। ঠিক? এই ছেলে, এই বেশি মাত করে এগুলা আপনাদের অন্তরটা আরো পরিষ্কার করতে হবে। আপনাদের একটা জিনিস মনে রাখবেন, এই দলে তারেক রহমান আর খালেদা জিয়া ছাড়া কোনো ব্যক্তির কোনো দাম নেই, মূল্যায়ন নেই, কোনো শক্তি অপরাহ্য না। আমি রফিকুর রহমান মজনু, কালকে আমার পদ না থাকলে আমার পিছনে আপনারা ঘুরবেন না। সুতরাং এটা আপনাদেরকে মনে রাখতে হবে। আপনারা নিজেরাই এই দুইজন ব্যক্তির মধ্যে গ্রুপিং তৈরি করছেন। এই আপনাদেরকে শনাক্ত করার কাজ কিন্তু চলছে। কারা আপনারা বেশি করেন, আগামী দিনে আপনাদেরকে পিছনে নিয়ে আসবো, এটা মনে রাখবেন। তাই প্রিয় বন্ধুরা, আপনাদের মনে রাখতে হবে যে মহানগর বিএনপি এখানে মিটিং করছে। আমরা মহানগর বিএনপি, আমাদের একমাত্র নেতা একজন, কে জানেন? তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান যেভাবে এই দলকে পরিচালনা করতে চাইবেন, আমরা ঢাকা মহানগর বিএনপি সেভাবে এই দলকে পরিচালনা করব। যখন আমার নেত্রী এবং আমার নেতা তারেক রহমান যে কোনো আন্দোলন সংগ্রামের দিক নির্দেশনা দিবেন,
সেইভাবে আমরা আমাদের দলের লোকদেরকে নিয়ে সেই পথে আমরা চলব। আমাদের সামনে কি রাজাকার আছে না দেশ বিরোধী কি আছে সেটা দেখবো না। যখন ঘোষণা দিবেন পাড়া দিয়ে পারিয়ে ওই রাস্তা অতিক্রম করবো আমরা বন্ধুরা। তার জন্য যেখানে যা করার প্রয়োজন বিএনপি সেটাই করে প্রিয় বন্ধুরা। প্রিয় বন্ধুরা, আজকে যেটা বলছিলাম, ষড়যন্ত্রকারীরা এখনো ষড়যন্ত্র করছেন বিভিন্নভাবে। এই ফ্যাসিবাদের দোসররা আজকে বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় ক্ষমতায় অনেক ফ্যাসিবাদের দোসররা এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঢুকে পড়েছে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এই সেক্টরগুলা এই ফ্যাসিবাদের দোসররা আবার দখল করে নিয়েছে। তারা রাতারাতি ফ্যাসিবাদের সাইনবোর্ড চেঞ্জ করে সেখানে অন্য দলের সাইনবোর্ড তারা ব্যবহার করছেন। আজকে বড় বড় ব্যাংক বিমা প্রতিষ্ঠান এই একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা ওই ফ্যাসিবাদের সাইনবোর্ড পরিবর্তন করে তারা ওই সমস্ত ব্যবসা বাণিজ্যকে আবার দখল করে নিয়েছেন। আমরা আমাদের নেতার দিকে আমরা আহ্বান জানাবো, আপনি কর্মসূচি ঘোষণা করেন, সারা বাংলাদেশের সমস্ত সেক্টর থেকে এই ফ্যাসিবাদের দোষকদেরকে বিতাড়িত করবো আমরা ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমাদের মধ্যে ইমানি শক্তি আছে, আদর্শ আছে। আমরা জিয়া রহমানের আদর্শের বাইরে কোনো কাজ করি না, কোনো কথা বলি না, এবং কাউকে আমরা ভয় করে আমরা চলি না, এবং কোনো কিছু আমাদের আদর্শকে আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। কারণ আমাদের জন্ম হচ্ছে এই দলের শুরু থেকেই, এই দলের শুরু থেকে আমাদের জন্ম। আমরা ছোটকাল থেকে রাজনীতি করেছি, সকলকে একসঙ্গে কাজ করেছি। যেখানে বিএনপি বিপদে ছিল সেখানে আমরা বিএনপির পক্ষে আমরা বিএনপির পতাকা আমরা উড়িয়েছি। বন্ধুরা, এই 16 বছর আন্দোলন সংগ্রামে আমরা কখনো নিজকে কোনো জায়গায় পালিয়েছিলাম না, হয় জেলে ছিলাম না হলে রাজপথে ছিলাম। আর আমাদের সাথে আমাদের সহযোদ্ধা বন্ধুরা ছিল। আজকে এই 5 তারিখের পরে অনেক নতুন নতুন বিএনপির জন্ম হয়েছে অনেক জায়গায়, শুধু এই কলাবাগান না, অনেক জায়গায়। আমরা চাই যারা এই নব্য বিএনপি, তাদের হাত থেকে দলকে রক্ষা করতে হবে, তাদের কাছ থেকে দলকে রক্ষা করতে হবে। যারা এই দলের দুর্দিনে ছিলেন, মাইর খেয়েছেন, রাজপথে ছিলেন, পুলিশের দ্বারা নির্যাতিত হয়েছেন, আমরা চাই আগামী দিনে তাদের নেতৃত্বে বিএনপিকে প্রতিষ্ঠা করতে। প্রিয় বন্ধুরা, আমরা চাই আপনাদের নিয়ে কাজ করতে। আপনাদের বুকের ভিতরে যে আদর্শ, আমরা চাই সেই আদর্শ শতভাগ শহীদ জিয়া রহমানের আদর্শ থাকবে, অন্য কোনো আদর্শ না। কোনো নেতা নেত্রীর পক্ষে আমাদের আনুগত্য দেখানো যাবে না। আমাদের ভালোবাসা থাকবে, আমাদের সম্মান থাকবে। তার মানে এই না বিএনপিকে দ্বিখণ্ডিত করার জন্য আমরা তাদেরকে উৎসাহিত করব। আমাদের দল, আমাদের নেতা আগামী দিনে যাকে এলাকায় নির্বাচন করার জন্য দায়িত্ব দিবেন, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তার সাথে নির্বাচন করব। আমরা চাই শহীদ জিয়া রহমানের আদর্শের পতাকা যার বুকে জড়িয়ে দেওয়া হবে, শহীদ জিয়ার আদর্শের পতাকা যার হাতে উড্ডয়ন করার ক্ষমতা দেওয়া হবে, এই বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী তার সঙ্গে থেকে এই পতাকার বিজয় আমরা ছিনিয়ে আনবো। প্রিয় বন্ধুরা, আসুন সকল ষড়যন্ত্রকারীদের হাত থেকে আমরা দেশকে রক্ষা করি। আমাদের নেতা শহীদ জিয়া রহমান এই দেশকে একটি সুন্দর মানচিত্র দেওয়ার জন্য তিনি দেখেন জীবনের ঝুঁকি নিয়ে তিনি সেদিন স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে দেশকে স্বাধীন করেছেন। ঠিক তেমনি তার উত্তরসূরি বেগম খালেদা জিয়া বারবার কারাগারে গিয়েছেন, কিন্তু ওই খুনি ফ্যাসিস্ট দালাল স্বৈরাচারদের সঙ্গে তিনি কখনো আপোষ করেন নাই।